এই থানার ওসি টাকার মাধ্যমে বিক্রি হয়ে অনৈতিক ভাবে বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া কোনো ওসি আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। জনগণের রাস্তায় জনগণ হাজির হলে আমি মাসুদের কিছু করার থাকবে না। দুই, আমাদের অফিসে ইতিপূর্বে শহীদুল আলম তালুকদার তার নেতৃত্বে এবং তার ছাত্র দলের সভাপতি পরিচালনায় তার উপস্থিতিতে আজকেও যখন আমার কাছে ভিডিও ক্লিপ আছে আমি এটা ছেড়ে দেব, শহীদুল আলম তালুকদারের কাছে যখন বলা হয় চন্দ্রদ্বীপে হামলা চলছে তখন বলেছে তোদের কাছে যা আছে তাই নিয়ে ওদেরকে শোয়াইয়া ফেলাও। আমি পরিষ্কার বলি তালুকদার, তুমি চন্দ্রদ্বীপকে শোয়াইতে বলছো, 3.5 লক্ষ মানুষ এবার তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সুতরাং প্রশাসনের যারা আছেন, সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। এই যে তালুকদার শোয়াইয়া ফেলানোর সিদ্ধান্তের ভিডিও আপনাদেরকে দেওয়ার পরও শুধুমাত্র আসামি যে কয়জন তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিলে হবে না, যিনি এই হুকুমদাতা তার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যার নির্দেশে এই কাজগুলো হয়, প্রকাশ্যে তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন, প্রকাশ্যে তিনি আমার রক কেটে দেওয়ার কথা বলেছেন। আমরা সব কিছু ধৈর্য ধারণ করেছি। সুতরাং দ্বিতীয় দাবি হচ্ছে প্রশাসনের কাছে তারা অবশ্যই এই আসামি যাদের নাম দেওয়া হয়েছে হুকুমদাতা সহ এই বিএনপির তথাকথিত প্রার্থী, তারাই বিএনপি বলে সারা বাংলাদেশে পাইছে ধান আর বাউফলে পাইছে সিডা। এই সিডার যে আসামি তালুকদার ডাকাতি মামলার 10 বছরের সাজা পাওয়া, এই তালুকদারের ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 নম্বর দাবি, আমাদের খুব বেশি দাবি নাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে 5টা ভোট যদি দাঁড়িপাল্লা পায় 5টাই হবে, 6টারও দরকার নাই, কিন্তু 4টা হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে। সেই নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে এবং এই পিছনে যিনি কলকাঠি নাড়েন না, প্রকাশ্যে যিনি এই কাজে লিপ্ত, আমাদের কাছে প্রমাণ সহ আমরা ইতিপূর্বে সাংবাদিক এবং প্রশাসনের কাছে দিয়েছি। এই থানার ওসি টাকার মাধ্যমে বিক্রি হয়ে অনৈতিক ভাবে বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া কোনো ওসি আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। অবশ্যই এই ওসিকে প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই 3টি মৌলিক দাবি এবং জনগণের ভোট নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন তা এখন আপনাদের কাছে জানানোর অনুরোধ করে আমি আপনাদের শান্ত থাকার জন্য তাদের কথা বলার মধ্যে, এটা জামাত ইসলামী ছাত্র শিবির 11 দলের নির্বাচন লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে আছেন। সুতরাং আমরা শান্তশিষ্ট ভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই। সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি, পিঠ দেয়ালে থাকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই। আমি আমার ভাইদের বলেছিলাম উপজেলা চত্বর থেকে তোমরা একটা মিছিল শেষ করে দাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আদাবাড়িয়া প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আমার ভাই বোনদের একটু দেখে যাই। হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে। একটা মানুষ, একটা দল, একটা ডাকাত কি করে এরকম মানুষের উপর নির্যাতন করতে পারে? তারপর আমি ভাইদের বলেছি যার যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলছি, প্রশাসনের ভাইয়েরা যা বলবেন আপনারা ঠান্ডা মাথায় শুনবেন, তারপরে আমি কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ, এই আজকে যেমন কাঁধে কাঁধ মিলে এখানে দাঁড়িয়েছি, বিগত 5ই আগস্ট আমরা এরকম রাস্তায় কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছিলাম। সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা এখানে এসেছেন, আমরা তাদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন তারা কথা বলবেন, কেউ একটু শব্দ করবেন, তাদের কোনো কথা যদি পছন্দ না হয় তাও করবেন না।